আবু লুলু পরই গুলির শব্দ, পাশে দাঁড়ানো সঙ্গীরা উল্লাসে চিৎকার করছে। এরপর একের পর এক মৃতদেহ পড়ে যাচ্ছে মাটিতে। কেউ কেউ গুলি খেয়ে লুটিয়ে পড়ছে, কেউ আবার বাঁচার আকুতি জানাচ্ছে, কিন্তু কেউ বাঁচছে না। সুদানে আবারও উন্মোচিত হয়েছে আধুনিক যুগের এক ভয়ঙ্করতম মানবিক বিপর্যয়। পশ্চিম দারফুরের এল ফাশের শহরে র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর কমান্ডার আবু লুলুর নেতৃত্বে সংঘটিত হত্যাযজ্ঞে একদিনের মধ্যে শত শত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন দৃশ্য পৃথিবী বহু দশকেও দেখেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড শুধু রাজনৈতিক প্রতিরোধ নয়, এক ধরনের গণহত্যা যা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে নিজেই। প্রচারের জন্যই যেন এই হত্যাযজ্ঞ। স্থানীয় সূত্র জানায়, এল ফাশের শহরে প্রবেশের পর আরএসএফ যোদ্ধারা ঘরে ঘরে ঢুকে গণহত্যা চালায়। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পায়নি। বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা চিৎকার শুনেছেন কিন্তু সাহায্য করতে পারেননি। অনেককে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়। রাতভর চলে লুট, ধর্ষণ আর হত্যার উৎসব। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দারফুর অঞ্চলের কয়েক ডজন গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এলাকা জুড়ে নতুনভাবে খোঁড়া হয়েছে গণকবর। মৃতদেহের ঠাসা সেই কবরগুলোই এখন এই হত্যাযজ্ঞের নিঃশব্দ সাক্ষী। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আরএসএফ যোদ্ধারা পরিকল্পিতভাবে নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে টার্গেট করছে। যাদের আরব বা আফ্রিকান বংশোদ্ভূত বলা হয়, তাদের উপরই চলছে সবচেয়ে বেশি হামলা। এই হত্যাযজ্ঞে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলে ধারণা। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক হতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই হত্যাযজ্ঞের ভিডিওগুলো আরএসএফ সদস্যরাই নিজেরাই ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। এতে করে দেখা যায়, তারা বন্দীদের নিয়ে ঠাট্টা করছে, হাসছে, আবার হত্যাও করছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এটি শুধু নৃশংসতা নয়, বরং ভয় প্রদর্শনের রাজনীতি, যেখানে মৃত্যুকে পরিণত করা হয়েছে বিনোদনে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। জাতিসংঘ একে সম্ভাব্য গণহত্যা বলে অভিহিত করেছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত সুদানের সামরিক প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, বরং তারা বলছে অভ্যন্তরীণ বিষয়ের সমাধান করা হচ্ছে। ডয়েচে ভেলের এক বিশ্লেষণে বলা হয়েছে, আবু লুলু এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধাপরাধীদের একজন। ইতিহাসে এমন নজির বিরল। একজন ব্যক্তি নিজ হাতে শত শত মানুষকে হত্যা করে, আবার সেটি ভিডিও করে নিজের সমর্থকদের সামনে প্রচার করে গর্ব প্রকাশ করছে। এই হত্যাযজ্ঞ শুধু সুদানের সীমান্তেই থেমে নেই, এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে আফ্রিকার অন্যান্য অঞ্চলেও। মানবাধিকার সংগঠনগুলো বলছে, দারফুর এখন নতুন গাজা, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে কোটি মানুষের জীবন ঝুঁকিতে। এক আন্তর্জাতিক বিশ্লেষকের ভাষায়, আবু লুলুর হাতে রক্তাক্ত হয়েছে শুধু দারফুর নয়, সমগ্র মানব সভ্যতা। আধুনিক যুগে এমন উল্লাসের সঙ্গে হত্যাকাণ্ড, এই যেন ইতিহাসের অন্ধকারতম দিনগুলোর পুনরাবৃত্তি। বর্তমানে এলাকাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার উপায় নেই, মৃতদেহ পড়ে আছে রাস্তায়। সাহায্যের জন্য চিৎকার করছে মানুষ, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। মানবতার এই বিপর্যয়ে গোটা বিশ্ব এখন প্রশ্ন করছে, একবিংশ শতাব্দীতেও কিভাবে এমন নৃশংসতা সম্ভব। আবু লুলুর হত্যাযজ্ঞ যেন শুধু এক ব্যক্তির উন্মত্ততা নয়, বরং আধুনিক যুগে বর্বরতার এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে মানুষ হত্যা আজ এক রাজনৈতিক উৎসব, আর নীরবতা তার সবচেয়ে বড় সহযোগী। সুদানের ভয়ঙ্কর যুদ্ধাপরাধী ও আরএসএফ কমান্ডার আবু লুলু অবশেষে গ্রেফতার হয়েছে। সরকারি বাহিনীর এক অভিযানে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তাকে কঠোর জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যে এই গ্রেফতারকে যুদ্ধাপরাধের বিচারের পথে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ বলে অভিহিত করেছে।